জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ, তৃতীয় শ্রেণী। আজ আমরা আগুনের আবিষ্কার ও ব্যবহার চতুর্থ অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, আদিম মানুষ কিভাবে প্রথমে আগুন দেখেছিল? উত্তর, আদিম মানুষ প্রথমে বাজ পড়া বা দাবানল থেকে বন জঙ্গলে আগুন জ্বলতে দেখেছে। এছাড়া আগ্নেয়গিরির মুখ থেকেও কোনো কোনো মানুষ আগুন বেরোতে দেখেছিল। পরের প্রশ্ন, আদিম মানুষ পোড়া মাংস খেতে শিখল কিভাবে? উত্তর, বাজ পড়ে বা দাবানলে বন জঙ্গলে আগুন লেগে যেত। অনেক সময় বিভিন্ন পশু পাখি সেই আগুনে পুড়ে মরে যেত। আগুন নিভে গেলে আদিম মানুষ দেখত মরা পশু পাখিগুলিকে বনের অন্যান্য পশুরা খেতে আসতো। সেই দেখে তারাও একদিন পোড়া মাংস খেতে শিখল। পরের প্রশ্ন, আগুন আদিম মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন এনেছিল? উত্তর, আগুন আবিষ্কার করে আদিম মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখল। তারা লক্ষ্য করেছিল পশুরা আগুনকে ভয় পায়, তাই তারা গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখত, যাতে পশুরা প্রবেশ না করতে পারে। এছাড়া আগুন অন্ধকার দূর করে এবং আগুনের তাপ তাদের শীতের হাত থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল? উত্তর, আদিম মানুষ দেখেছিল পাথরের চাই পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে পাথরে ঠোকাঠুকিতে আগুনের ফুলকি বেরোতে। এছাড়া জোরে হাওয়া দিলে গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে বন জঙ্গলে আগুন জ্বলে উঠতে। এই চিন্তাভাবনা থেকে মানুষ একদিন পাথরে পাথরে ঠুকে এবং শুকনো ডালে ডালে ঘষে শুকনো লতা পাতায় আগুন জ্বালাতে শিখল। পরের প্রশ্ন, দাবানল কি? উত্তর, জোরে হাওয়া দিলে অনেক সময় গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে বনে জঙ্গলের শুকনো লতা পাতায় আগুন ধরে যায়। এই আগুন ক্রমশ বেড়ে বিধ্বংসী হয়ে বনভূমি পুড়িয়ে ছারখার করে দেয়। এইরূপ সর্বগ্রাসী আগুনকে দাবানল বলে। পরের প্রশ্ন, আদিম মানুষ গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখত কেন? উত্তর, আদিম মানুষ দেখেছিল বনের আগুনকে দেখে পশুরা ভয়ে পালায়, তাই তারা পশুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখত। এছাড়াও আগুন গুহা ও তার আশেপাশের অন্ধকারও দূর করত এবং আগুনের তাপ শীতের হাত থেকে তাদের রক্ষা করত। শেষ প্রশ্ন, আগুন আদিম মানুষের চেহারায় সুদূর প্রসারী কী পরিবর্তন এনেছিল? উত্তর, আগুনে পোড়া নরম মাংস খেতে আদিম মানুষকে আর দাঁত ও চোয়ালের জোর বেশি দিতে হতো না। এর ফলে ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো এবং সামনের উঁচু ধারালো দাঁত ছোট হলো। ধীরে ধীরে তাদের মুখমণ্ডলের গঠন পাল্টাতে শুরু করলো। তারা ভালোভাবে কথা বলতে শিখল। এছাড়া পোড়া মাংস সহজে হজম হওয়ার ফলে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠল। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।